হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সো গাইস, আজকে আমরা এলিমেন্টরের যে এলিমেন্টসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে টেক্সট এডিটর। টেক্সট এডিটরটা সম্পর্কে জানার জন্য আমরা সিম্পলি জাস্ট এখান থেকে হচ্ছে একটা কলাম নিয়ে নিব। আমরা এখান থেকে সিম্পলি জাস্ট একটা স্ট্রাকচার নিয়ে নিলাম। স্ট্রাকচার নেওয়ার পর আমরা অ্যাডভান্সে চলে যাই। মার্জিন আমরা দিয়ে দিই 50 পিক্সেল। তারপরে সিম্পলি জাস্ট এখান থেকে হচ্ছে যে আমাদের টেক্সট এডিটরটা আছে, টেক্সট এডিটরটা এখানে সিম্পলি জাস্ট ড্র্যাগ করে এনে এখানে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আমরা এখান থেকে সিম্পলি জাস্ট কপি করব। কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। দুই তিনবার আমরা পেস্ট করে নিই। পেস্ট করলে কি হবে, আমাদের লেখাটা একটু বেশি হবে, যার কারণে আমাদের কাজটা দেখতে একটু ভালো লাগবে এবং আমাদের বুঝতে সমস্যা হবে না। তারপর আছে ড্রপ ট্যাব লেফট সাইডে, অর্থাৎ আমরা ড্রপ ট্যাব যদি দিয়ে দিই তাহলে আমাদের সামনে এই যে লরেম স্পাম ইপসাম যে লেখাটা আছে সেটার যে ফার্স্টের যে লেখাটা আছে সেটা হচ্ছে একটু বড় হয়ে যাবে। আর যদি এটাকে আমরা অফ করে দিই তাহলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিফল্ট ডিজাইন চলে এসেছে, অর্থাৎ এলটা কিন্তু ছোটই আছে। ড্রপ ট্যাপ অন করে দিলে এলটা বড় হাতে হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে কলামসে, অর্থাৎ আমরা এখানে কয়টা কলামস নিতে চাচ্ছি, 2 কলামে, 4-5টা কলামে, আপনারা যত কয়টা কলামে লেখাটা নিতে চাচ্ছেন সেইটা হচ্ছে আপনারা এখানে রেখে দিতে পারেন। আমরা একটা কলামের ভিতরে লেখাগুলো নিব, সে একটা কলামে থাক। তারপরে কলাম গ্যাপ, অর্থাৎ এই যে এখানে যদি আপনি হচ্ছে 3টা কলাম করি, এই যে কলাম গ্যাপ গুলো কতটুক হবে সেটা কিন্তু এখানে হচ্ছে দেখানো হচ্ছে। তো আমরা এখানে সিম্পলি জাস্ট 1 রাখবো এবং এখান থেকে সিম্পলি জাস্ট আমরা 0 করে দিই, 0 থাক। তারপরে আমরা চলে যাব স্টাইল অপশনে। স্টাইল অপশনে যাওয়ার পরে আমরা সিম্পলি জাস্ট অ্যালাইনমেন্ট লেফট আছে, সেন্টার আছে, রাইট আছে, জাস্টিফাইড আছে। জাস্টিফাইডও রাখতে পারেন, আমরা সেন্টারও রাখতে পারেন, লেফট রাখতে পারেন। আপনি যেটা দরকার আপনার সেটা রাখবেন। আমরা সিম্পলি জাস্ট অ্যালাইনমেন্ট লেফট রেখে দিলাম। তারপর হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালারটা এখান থেকে আমরা অবশ্যই হোয়াইটের ভিতরে ব্ল্যাক কালারটা ভালো লাগবে। সো সিম্পলি আমরা এখানে ব্ল্যাক কালারটা ইউজ করলাম। টাইপোগ্রাফিতে চলে যাব। টাইপোগ্রাফিতে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি আছে। আমরা এখান থেকে রক 3D এই টাইপোগ্রাফিটা ইউজ করব। তারপরে সরি, এই টাইপোগ্রাফিটা একদমই বাজে দেখাচ্ছে। এই টাইপোগ্রাফিটা বেশিরভাগ হচ্ছে বিভিন্ন ধরনের কমিক্সে ইউজ করা হয়ে থাকে। আমরা এই টাইপোগ্রাফিটা নিতে পারি, অর্থাৎ ফন্ট ফ্যামিলি টাইপোগ্রাফিতে ফন্ট, অর্থাৎ আমরা এই ফন্টটা ইউজ করতে পারি। এখান থেকে সাইজ আছে, সাইজ আমরা বেসিক্যালি 15 পিক্সেল করে দেব। এটা হবে, ফন্টটা বেশি একটা ভালো লাগছে না, আমরা পপিন্সটা ইউজ করি, কারণ পপিন্সটা একটা ভালো একটা ফন্ট, এটা সবসময় ট্রেন্ডিং এ থাকে। তারপর হচ্ছে এখান থেকে ওয়েট কতটুকু রাখবেন, ওয়েট আপনারা কমাতেও পারেন বাড়াতেও পারেন। আমরা এখান থেকে 300 করে দিলাম, সরি 300 করে দিলাম। তারপর ট্রান্সফর্ম ডিফল্ট থাকবে, স্টাইল ডিফল্ট, সব কিছু ডিফল্ট থাকবে। এখান থেকে আপনারা চাইলে লাইন হাইটটা বাড়াতে পারেন, অর্থাৎ এখান থেকে আপনারা লাইন হাইট বাড়াতে কমাতে পারেন। আমরা এখান থেকে সিম্পলি 20 রেখে দিলাম। 20 রাখার পরে লেটার স্পেসিং আপনারা বাড়াতেও পারেন, চাইলে কমাতেও পারেন। আমাদের এটা ডিফল্ট সাইজ। ওয়ার্ড স্পেসিং আপনাদের দরকার মতো বাড়াতে পারেন, কমাতে পারেন, দরকার নেই, আমরা ডিফল্ট রাখি। তারপর টেক্সট শ্যাডো আপনারা এখান থেকে দিতে পারেন। এই যে টেক্সটের শ্যাডোটা কিন্তু আপনাদেরকে ব্লারটা কমাই দিই। এই যে দেখেন টেক্সট শ্যাডোটা কিন্তু এখানে সিম্পলি জাস্ট দেখা যাচ্ছে। এখানে আপনারা চাইলে টেক্সট শ্যাডো ইউজ করতে পারেন। বেসিক্যালি টেক্সট শ্যাডো যখন নাকি আপনারা ডিজাইন করবেন তখন ডিজাইনের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য আপনারা সেখানে টেক্সট শ্যাডো আপনারা এখানে ইউজ করতে পারেন। তারপরে যে ড্রপ ট্যাপ, আমরা ড্রপ ট্যাপ ইউজ করেছি, এই ড্রপ ট্যাপ অপশনে যাব। ভিউ আছে ডিফল্ট স্ট্যাকড, অর্থাৎ এটাকে হচ্ছে একটা ফ্রেমে চলে যাবে, অর্থাৎ যেটা হচ্ছে একটা ফ্রেম স্টাইল কিন্তু চলে এসেছে। আপনারা এই ফ্রেম স্টাইলেও রাখতে পারেন, আবার চাইলে স্ট্যাকড, অর্থাৎ পুরোটা একদম ভরাট হয়ে যাবে সেরকম রাখতে পারেন। এটার ব্যাকগ্রাউন্ড প্রাইমারি কালারটা কি হবে, প্রাইমারি কালার আমরা ধরুন ব্ল্যাক রাখলাম। সেকেন্ডারি কালার, অর্থাৎ ভেতরে যে কালারটা আছে সেই কালারটা কি হবে, এটাকে যদি রেড রাখি, এই যে ভেতরে কালারটা কিন্তু রেড হয়ে গেল। টেক্সট শ্যাডো, ভেতরে কালারে চাইলে আপনারা টেক্সট শ্যাডো দিতে পারেন। সাইজটা আপনারা চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। আমরা এখান থেকে 24 করে দিলাম। স্পেস, কতটুকু স্পেস নেবে, স্পেস আমরা ডিফল্ট রাখবো, ডিফল্ট যে স্পেসটা আছে সেই স্পেসটাই থাকবে। এখান থেকে আমরা
10 করে দিলাম। 10 করে দেওয়ার পর হচ্ছে বর্ডার রেডিয়াস, অর্থাৎ এই যে এটার যে বর্ডারটা থাকবে সেই বর্ডার রেডিয়াস আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখান থেকে আমরা জাস্ট সিম্পলি 5 পিক্সেল বর্ডার রেডিয়াস দিয়ে দিব। টাইপোগ্রাফি, অর্থাৎ এটা কোন টাইপ, অর্থাৎ কোন ফ্যামিলিতে থাকবে, কোন ফন্টে থাকবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি জাস্ট দিয়ে দিব। এখান থেকে আমরা এটাকে পপিন্স ফন্টে দিয়ে দিব, পপিন্স ফন্ট। তারপর হচ্ছে এখান থেকে সাইজটা আপনারা বাড়াতে কমাতে পারেন। এখান থেকে আমরা হচ্ছে এটাকে 15 করে দিলাম। 15 করে দেওয়ার পরে ওয়েটটা হচ্ছে আমরা এখান থেকে 800 বেশি ভালো লাগছে না, 600 করে দিই। 600 ডিফল্ট স্টাইল, তারপর সবগুলো ডিফল্ট থাকবে। আপনারা চাইলে যখন যদি চান তাহলে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে আপনারা সেগুলো চেঞ্জ করে নিতে পারেন। তারপর আমরা সিম্পলি জাস্ট এখান থেকে একটা আপডেট অপশনে ক্লিক করলাম। আপডেট করার পরে আমরা সিম্পলি জাস্ট হচ্ছে এখানে আমরা রিলোড করব। রিলোড করার পরে আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমাদের সামনে চলে আসবে। এই যে আমাদের সামনে কিন্তু ডিজাইনটা চলে এসেছে। এই যে আপনাদের সামনে কিন্তু সেম ডিজাইনটা চলে এসেছে। আমরা যদি এখন এই যে যে এলিমেন্টসটা আমরা নিয়ে কাজ করলাম, সরি গাইস, এই এলিমেন্টসটারে যদি আমরা এখন কপি করে এখানে সিম্পলি জাস্ট হচ্ছে পেস্ট করি। পেস্ট করার পর আমরা যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পর যদি আমরা এখন হচ্ছে রিলোড করি, রিলোড করলে কিন্তু আমরা নিচে যদি যাই, এই যে এটা কিন্তু অনেক ভালো মানের একটা ডিজাইনের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে। সো আমরা যখন নাকি আরো ভালো ভালো প্রজেক্ট করব, প্রজেক্ট করার সময় কিন্তু এরকম আরো বিভিন্ন ধরনের ডিজাইন হচ্ছে আমরা করব। এই কালারগুলারে চেঞ্জ করব, একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দিব। দেওয়ার পরে কিন্তু আমরা সেই সমস্ত কালারগুলো দেওয়ার পরে আমরা একটা সুন্দর একটা মানসম্মত একটা ডিজাইন তৈরি করব। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন।